জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ সুবিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সো হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত জানাই পোহাওয়ালির এই নতুন ব্লগ। বন্ধুরা, আসলে আজ অবধি আমাদের বাড়িতে কোনোদিন সরস্বতী পূজা করছি না, তাই প্রতি বছর যেখানেই প্রথম পূজা হইব সেইখানেই আমরা অঞ্জলি নিতে যাই। এই বছর পাড়াতে সবার আগে পুজো হয়েছে কৃষ্ণ কাকুর বাড়িতে। এমনিতে তারা কইছিল সকাল 9:30টার সময় ঠাকুর আইব, তাই আমি আজকে ঘুমের থেকে একটু দেরি কইরা উঠতে আসলাম। কিন্তু হঠাৎ করে সেটা মা এসে ডাকতেছে যে পূজার অঞ্জলি নিয়নের দিকে। ঠাকুর নাকি সকাল সকালই আজকে আয়া পড়ছে তারা বাড়ি, তাই সকাল সকাল আমি জোনাকি মুন্নার প্লাবন মিল্লা শ্রীরামটা স্নান কইরা তাদের বাড়িতে গেছি। তোমরা জানো গত পরশুদিন আমরা বাড়িতে আসলো লোকনাথ পূজা, তাই ড্রেস প্রায় সবগুলি ভরা আসলো। তবুও আমার পাঞ্জাবি আর কুত্তাটারে জোনাকি দইয়া রাখছিল, তাই ওইটা পইরা সেটাই তাদের বাড়িতে গেছি। এদিকে জোনাকি আর মুন্না তারা দুইজনেই কিন্তু তোমার শাড়ি পরছে, আর এইদিকে প্লাবনও আজকে পাঞ্জাবিই পরছে। সরস্বতী পূজাতে পাঞ্জাবি আর শাড়ি এটা আমাদের ট্রেডিশন। এই দিনটাতে তোমাদের কি পড়তে পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট কইরা জানাও। আর এইদিকে আমরা এই পূজাটা শেষ কইরা 23শে জানুয়ারি দেখতে যাবো কইরা প্ল্যান করছি, তাই যত তাড়াতাড়ি অঞ্জলি দিতে পারুম ততই তাড়াতাড়ি আমরা যাইতে পারবো। ঠাকুর মশাই এদিকে যজ্ঞের কাজ শুরু কইরা দিছে, আর সমস্ত নিয়ম কানুন মাইনা এই যজ্ঞটারে খুব সুন্দরভাবে করে। আর সকাল সকাল ছোট বড় সকলে স্নান কইরা এই অঞ্জলি নিতে প্রস্তুত, আর এটা আমাদের কাছে খুবই ভালো লাগে। দিন দিন সমস্ত পুরনো জিনিস হারিয়ে গেলেও এই জিনিসটা কিন্তু এখনো আছে, তাই সরস্বতী পূজাতে ছোট বড় সকলে আজকেও আমরা একসাথে বইয়া অঞ্জলি নিতে থাকি। এইদিকে ঠাকুর মশাইয়ের সাথে সাথে আমরাও অঞ্জলি নিতে লাগলাম। তো আজ এখানেই রাখলাম, দেখা হইব পরবর্তী ভিডিওতে।